নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? লাইফ অফ সৃজিতার আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। ব্যাঙ্গালোরে এখন ভীষণ গরম, তাই এই যে মেয়েদের ছুটিটা পেয়েছি, উইচ ইজ আ লং উইকেন্ড, আমরা ভাবলাম যে থার্সডে যদি আমরা ছুটি নিয়ে নিই, ফ্রাইডে তো ছুটি আর স্যাটারডে সানডে, তো এই যে এই লং উইকেন্ডটা পড়েছে আমরা কোথাও একটা ঘুরে আসি। তাই আমি আর উৎসব চটপট প্ল্যান বানিয়ে আজকে বেরিয়ে যাচ্ছি বা আজকে রওনা দিচ্ছি কান্নুরের জন্য। আমরা এখন ব্যাঙ্গালোরেই আছি, তো ভাবলাম যে একটু ব্রেকফাস্ট খেয়ে তারপর একেবারে রওনা দিই কান্নুরের জন্য। তো আমরা এখন HSR-এ বানোফি বলে একটা ক্যাফেতে এসেছি, সেখানে চলুন আপনাদেরকে নিয়ে যাই আর দেখি কী কী পাওয়া যায় ওখানে। ইন্টেরিয়রটা ভীষণই ভালো ছিল আর ক্যাফেটা অত্যন্ত কোজি ছিল। আমরা মেনু স্ক্যান করে অর্ডার দিলাম একটা আর্ল গ্রে টি আমার জন্য, পিচ আইস টি উৎসবের জন্য। ভীষণই রিফ্রেশিং ছিল দুটোই। আর ব্রেকফাস্টের জন্য আমরা অর্ডার দিয়েছিলাম স্ক্র্যাম্বলড এগস এবং ইংলিশ ব্রেকফাস্ট। আমাদের দুজনেরই একটু খিদে পেয়ে গেছিলো আর এই গরম গরম খাবারটা পেয়ে দারুণ লাগলো। খাবারও ছিল ভীষণ টেস্টি। ব্রেকফাস্ট করে যখন পেটটা একটু ভরা ভরা লাগলো, আমরা ডিসাইড করলাম যে আর রাস্তায় না দাঁড়িয়ে আমরা খানিকক্ষণ একটু টেনে দিই, কারণ অ্যাজ ইট ইজ উই ওয়ার রানিং লেট। ওই জন্য আমরা ভাবলাম যে এরম রাস্তার মাঝখানে আবার খাবারের জন্য না দাঁড়িয়ে আস্তে আস্তে দেখি দিনটা কেমন এগোয় আর একটু টেনে দিই, যাতে আমরা দিনের বেলায় মানে সূর্য থাকতে থাকতে কান্নুরে পৌঁছে যেতে পারি। পথে পড়লো রামনগরের সেই বড় বড় টিলাগুলো। এই টিলাটাকে দেখে মনে হচ্ছে পুরো গণেশজি, আর এই টিলাটাকে তো দেখে মনে হচ্ছে একটা হাতি, আর ওই দেখুন ঠিক যেন মনে হচ্ছে লায়ন কিং বসে আছে ওখানে। রামনগর পেরিয়ে আমরা খানিক দূর যেতে না যেতেই পড়লো জঙ্গল। আমার যদিও কান্নাডা ভাষাটা এখনও অত রপ্ত করতে পারিনি, কিন্তু খানিকক্ষণ যেতে না যেতেই বুঝলাম যে এটা নাগরহোলে রিজার্ভ ফরেস্ট। আমরা অনেকটা টেনে এনেছিলাম ঠিকই, কিন্তু এখনও অনেকটা সময় বাকি ছিল। ওয়েদারটা হট করেই ভালো হয়ে গেল। আর এইটা হচ্ছে আমাদের ম্যাপ। এখনও দেখাচ্ছে যে 6টার মধ্যে আমরা পৌঁছে যাব, তো দেখি কি হয়। আমরা এখন নাগরহোলে রিজার্ভ ফরেস্ট দিয়ে যাচ্ছি। তো যতদূর আমার আইডিয়া আছে এটা কিন্তু কর্ণাটকার মধ্যেই। তো এখন কর্ণাটকা থেকে আমরা টুয়ার্ডস কান্নুর, কেরালাতে আমরা এখন যাচ্ছি। এই বৃষ্টি শুরু হলো আবার। এখনো প্রায় 3 ঘন্টার মতন ড্রাইভ বাকি। আমাদের অলরেডি অলমোস্ট 4 ঘন্টা ড্রাইভ হয়ে গেছে। রাস্তা তো এই অবধি ভালোই পেয়েছি। তো এখন জঙ্গলের মধ্যে চালানোর অভিজ্ঞতা আগেও আমি 2-3 বার এসেছি, তো ভালোই লাগছে। কিন্তু একটু আস্তেই আমাদের চালাতে হবে, আর লাক ভালো থাকলে যদি কাউকে দেখা যেতে পারে সেটাই ব্যাপার। তো এখনও প্রায়, যদি আপনারা দেখেন, প্রায় 111 কিলোমিটার আর 3 ঘন্টা মতন দেখাচ্ছে। দেখা যাক কখন পৌঁছায়। ব্যাঙ্গালোর থেকে কান্নুরের ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেটলি 319 কিলোমিটার, যেটা ধরুন আমাদের লেগেছে 7 থেকে 8 ঘন্টা মতন ট্রাভেল টাইম, অবশ্যই মাঝখানে একটু ব্রেক নিয়ে। আমরা এখন কুর্গ ক্রস করছি, তো আপাতত কর্ণাটকাতেই আছি। নাগরহোলে ফরেস্ট পেরিয়ে কুর্গের ভেতরে একদম ঢুকবো না, ওই কুর্গ ক্রস করে তারপর আমরা কেরালাতে ঢুকবো। তো কুর্গ একটু উঁচুতে, কারণ ওটা একটা হিল স্টেশন বলতে পারেন আপনি। এবার ওখান থেকে আমরা আপহিল গেলাম, আপহিল থেকে আমরা ডাউন হিলে যাব কেরালাতে, কান্নুরে, যেটা একটা বিচ। তো ভীষণ ইন্টারেস্টিং যাচ্ছে জার্নিটা, আর ভীষণ এনজয় করছি আমরা। আপনাদের জানিয়ে রাখি যে ব্যাঙ্গালোর থেকে কান্নুর যদিও আমরা ড্রাইভ করে এসেছি, কিন্তু ব্যাঙ্গালোর থেকে কান্নুরের জন্য বাস ছাড়ে এবং ফ্লাইটও ছাড়ে। এতক্ষণ ধরে ড্রাইভ করা সিরিয়াসলি ভীষণ টায়ারিং, তাই একটু ব্রেক নিলাম। তো আমরা এখনও কুর্গে আছি, আপনাকে চারপাশটা দেখাবো।
সুন্দর লাগছে। একটু ব্রেক নিয়ে একটু চা, একটু টুকটাক কিছু খাই, আর তারপর আবার রওনা দেবো কান্নুরের পথে। সো আমরা এটা তো প্ল্যান করিনি একদমই। উই থট যে আমরা ওই ড্রাইভ ইন বিচ করে একদম কান্নুরে পৌঁছে যাব। বাট ঠিক আছে, এই ছোট ছোট আনপ্ল্যান্ড প্ল্যানসগুলো ভালো। বন্ধুরা, আপনারা জাস্ট ওয়েদারটা দেখুন, কী যে সুন্দর ওয়েদার হয়ে গেছে, আপনাদের কি বলবো। আমরা এই রেস্টুরেন্টটাতে একটু দাঁড়িয়েছিলাম আর একটু চা আর এবং জুস খেলাম। ওয়েদারটা এই গরম, কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, দারুণ ওয়েদার হয়ে গেছে। আর এই যে আমরা এখানে চা খাচ্ছি, আর আমার যাতে শরীর খারাপ না হয়ে যায় তাই আমি লাইম জুস খাচ্ছি। কান্নুর বা যেটা ইংলিশে ক্যানানোর বলে, সেটি কেরালার এক কোস্টাল রিজিয়নে একটি ছোট্ট ডিস্ট্রিক্ট। আমরা ছোটোবেলায় হিস্ট্রিতে তো পড়েছি যে সাউথ ইন্ডিয়ায় তিনখানা ডাইনেস্টি খুব প্রমিনেন্ট ছিল, চোলা, চেরা এবং পান্ডিয়াস। আর কন্নুরের হিস্ট্রি কিন্তু চেরা ডাইনেস্টিতে আমরা খুঁজে পাই। কন্নুর কিন্তু আবার 1887 অবধি ইস্ট ইন্ডিয়া কোম্পানির মিলিটারি হেডকোয়ার্টার ছিল ফর ইন্ডিয়াস ওয়েস্ট কোস্ট। অনেকক্ষণ ধরেই ঘন জঙ্গলের থ্রু পাস করছি, তো একটা সাজেশন যে আপনারা এটা কোনো একটা স্যাংচুরি, তো স্যাংচুরি আসার আগেই আপনারা একটু ব্রেক নিয়ে নেবেন, কারণ ইট ইজ অ্যাবসলিউটলি নট সেফ অ্যান্ড রেকমেন্ডেড যে এই জায়গাটাতে আপনারা গাড়ি দাঁড় করিয়ে ব্রেক নেন। তো এই স্যাংচুরিটার নাম, আমরা এখন বেরিয়ে গেছি স্যাংচুরিটা থেকে। এই স্যাংচুরিটার নাম ব্রহ্মাগিরি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। তো এখনও আমাদের দেখাচ্ছে 1 ঘন্টা 40 মিনিট মতন, উইচ ইজ 60 কিলোমিটার্স। তো দেখাচ্ছে যে 6:30টায় পৌঁছাবো কানপুরে। আরও অনেকক্ষণ ট্রাভেল করে, অনেক জঙ্গল পেরিয়ে, ডান দিক বাঁ দিক করে ফাইনালি আমরা কেরালায় ঢুকলাম। আর কেরালায় ঢুকতে না ঢুকতেই ওয়েদারটা দারুণ হয়ে গেল। হ্যারিস বিচ রিসর্ট যেতে গেলে আমাদের এই রেল ক্রসিংটা পার করতে হয়। আমরা তো স্ট্রিক্টলি গুগল ম্যাপ ফলো করেই হ্যারিস বিচ রিসর্ট পৌঁছেছিলাম। আর দেখুন, আপনাদের চিনতেও অসুবিধা হবে না, কারণ সাইনবোর্ডে অ্যারো দিয়ে দেওয়া আছে যে আমাদের কোন দিকে যেতে হবে। হ্যাঁ, একটা জিনিস বলে রাখি যে হ্যারিস বিচ রিসর্টের যাওয়ার রাস্তাটা অত্যন্ত সরু। আমাদের ঢুকতে ঢুকতে একটু সন্ধেই হয়ে গেছিল, জাস্ট সানসেট হয়েছিল, কিন্তু রিসর্টটা দারুণ লাগছিল। এটা হচ্ছে পার্কিংয়ের এরিয়া, আর এই যে ফেন্সটা দেখছেন, ওর বিয়ন্ডেই কিন্তু সমুদ্র। ভীষণ সুন্দর দেখতে লাগছিল অ্যারেবিয়ান সি। এত লং জার্নির পর মনটা যেন জুড়িয়ে গেল। এটা রিসর্টের একটা বসার জায়গা, আর এইখানে হচ্ছে ডাইনিং এবং ব্রেকফাস্ট এরিয়া। আস্তে আস্তে সন্ধে নামছিল আর আকাশে কালো মেঘ ঘন হয়ে উঠেছিল। তাও যেন মনে হচ্ছিল আশেপাশেটা অত্যন্ত পিসফুল এবং শান্ত। আমরা গ্রাউন্ড ফ্লোরের রুমটা নিয়েছিলাম, আর তার অ্যাডভান্টেজ হলো যে দরজা খুললেই এই বসার জায়গাটা আর পুরো সমুদ্র দেখা যায়। আমার তো মনে হচ্ছে যে আমি সারাদিনটা এখানে বসে বসে আর সমুদ্র দেখতে দেখতে কাটিয়ে দেব। এইটা আমাদের রুম। এই যে এরকম ভাবে ঢুকছি। হ্যাঁ, খুবই স্পেশাস, ওয়েল lit। হ্যাঁ, ওয়াশরুমটাও ভেরি ক্লিন, ভেরি ক্লিন। ওয়াশরুমটাও কি আর এইটা বেড, এইটা একটা টেবিল দিয়েছে,
টি কফি। রিসর্টটাতে একটা ওল্ড স্কুল ভাইব আছে। পুরোনো দিনের সাউথ ইন্ডিয়ান স্টাইল বিল্ডিং বা বাড়ি যেরম সেই ধাঁচের এটা বানানো। আমরা রিসর্টে এসে আজকে আর্লি ডিনার করলাম, কুত্তু পরাঠা, ডাল ফ্রাই এবং চিকেন 65। আমরা এখন ডিনার করে ঘরে চলে এসেছি। আর যেহেতু আজকে ইট ওয়াজ আ লং ডে, লং জার্নি, ওই জন্য আমরা ভীষণ টায়ার্ড হয়ে গেছি, তো ঘরেই একটু রিল্যাক্স করব। আর আপনাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের যদি কন্নুরের সম্বন্ধে কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে বলবেন কমেন্টে, যাতে সেই ইনফরমেশনটা বের করে আমি আপনাদের দিতে পারি। কারণ এই জায়গাটাও আমার জন্য খুবই নতুন, আমাদের দুজনের জন্যই। আর এক্সপ্লোর করছি আমরা এখন। তো আপনাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতন আসি, দেখা হবে পরের একটি ব্লগে।